আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে সে হচ্ছে না দাদান আমাদের ওর নাম কি বলে শিয়াল। তো শিয়াল একটা ভিডিও করেছে কালকে, ও ভালো করে ভিডিও দিতে পারেনি। হ্যাঁ, ওর ফ্যামিলি কালকে টাইম ছিল তাই ভিডিও ঠিকঠাক দিতে পারেনি। আজকে ভিডিও দিতে বসে গেছে এবং ভিডিওটা করেছে কি না ও বলছে। প্রথমে ভিডিও শুরু করলো, প্রথমে বলা শুরু করলো যে हम थरी शरीफ क्या हो गए। हाँ, हम थरी शरीफ क्या हो गए, पूरी दुनिया हाँ कुत्ते बन गए। মানে ও এটা কোনো বইয়ের ডায়লগ বলল। তো সেখানে বলতে চাইছে যে ও ভদ্র হয়ে গেছে বলে পুরো দুনিয়া কুত্তা হয়ে গেছে, মানে জানোয়ার হয়ে গেছে, পুরো দুনিয়াটা জানোয়ার হয়ে গেছে, ও ভদ্র হয়ে গেছে বলে। এবার এই ডায়লগটা কেন বললো, এই ডায়লগটা এই কারণে বললো, বোঝাতে চাইলো যে ও এখন মুখে ভদ্র হয়েছে। মুখে ভদ্র হয়েছে মিন্স ও গালাগালি দিয়ে ভিডিও করে না। তো আমি তো ওর ভিডিও যতগুলো দেখি তার মধ্যে যথেষ্ট গালিগালাজ থাকে। মানে ও যেই লেভেলের গালাগালি দিত না, সেই যেই লেভেলে গালাগালি দিত সেই জায়গায় দাঁড়িয়ে একটু, কারণ তোমরা জানো যে ওআইটি থেকে মানে নোংরা, আমি জানি না আমাদের ওর অতৃপ্ত আত্মা যে দিদি রয়েছে সেই দিদি তো অশালীন গালিগালাজ দিয়েই ভিডিও করে। ওনার ইওলো ডলার আসে কিনা আমি জানি না। তো ইওলো ডলার অসম্ভব নোংরা কিছু কথা থাকলে সেটাতে ইওলো ডলার আসে। এবার সেই কারণের জন্য হয়তো গালিগালাজটা বন্ধ করেছে। এবার বলছে এইসব আমাকে ভদ্র হতে দেখে, মানে ও ভদ্র, ওর সাথে ভদ্রতা যায়, ভাবো একবার। মানে ও বলছে আমার তো এখন মুখের ভাষায় আমি ভদ্র সেজেছি আর কি। এবার এই জায়গাটা যে তুই বলেছিস, তুই ভদ্র যে বললি না, তখন আমি হেসেছিলাম জানিস। তুই এই যে কথাটা বললি তোর প্রকৃত তুই কি সেটার যে ব্যাখ্যাটা করলি সেখানে আমি খুব খুশি হয়েছি যে তুই ভদ্র না, তুই ভদ্র সেজেছিস। যেমন শিয়াল নীল জলের মধ্যে মানে সারা গায়ে নীল গোলা জল মেখে স্নান করে গায়ের রংটা নীল করে ভেগ ধরেছিল, সেম টু সেম ভাবে তুইও সেই কি করেছিস, তুই ওই নীল গোলা জলে চুপ দিয়ে ওঠার মতন নিজের ভেগটাকে একটু ভদ্রতার একটা মুখোশ লাগিয়েছিস। তুই যে জানোয়ারের বাচ্চা, তোর ভিডিও দেখলেই বোঝা যায় তুই কি লেভেলের জানোয়ার, তোর ভিডিও দেখলেই বোঝা যায়। বুঝতে পেরেছিস? কাজেই তুই ভদ্র কথাটা, হ্যাঁ এই শব্দটা তোর কি বলে নামের আশেপাশে ধারে কাছে কোথাও রাখবি না। এবারও বলছে ও ভদ্র হয়ে যাওয়ার জন্য অনেকে নিজেকে হনু ভাবা শুরু করেছে। কেউ নিজেকে হনু ভাবে না। এই ওয়াইটিতে হনু ভাবার অধিকার তোদের মতন জানোয়ারদেরই আছে। একমাত্র তোদের মতন জানোয়ার, যেই কটা জানোয়ার দেখ না, যেই কটা জানোয়ার তোরা রয়েছিস সব কটা জানোয়ার প্রত্যেকের ভিডিও দেখ, নিজেদের এক একটা হনু মনে করিস। অপোজিটে যাদের কথা বলছিস তারা কেউ নিজেকে হনু মনে করে না, কেউ মনে করে না। তোদের লেভেলে নোংরা লেভেলে নেমে কেউ ভিডিও করে না। এই দিকে একটা মানুষকে দেখাতে পারবি না। ইভেন সুতপা, যেই সুতপাকে নিয়ে তুই খিল্লি করতে বসেছিস, সেই সুতপাও আজকে ডেটে দাঁড়িয়ে তোর লেভেলে দাঁড়িয়ে বলি যে তুই যে হনুর কথা বলছিস, এইদিকে যাদেরকে নির্দেশ করে বলছিস তারা কেউ নিজেকে হনু মনে করে না, কেউ একটা মানুষ না। কারণ তোদের লেভেলে নেমে এই দিকের একটা মানুষ নেই যাকে তুই আঙুল দিয়ে বলতে পারবি তোদের মতো নোংরা লেভেলে নেমে নোংরামি করে ভিডিও করে। একটা মানুষকে দেখাতে পারবি না, এবার তুই চলে আসলি তোদের টন্ডিপ আর আমাদের জাস্টকে নিয়ে কথা বলতে, তাদের একটু ধুনতে এসেছিস। কারণ সুতপা বলেছে যে বারবার আমাদের এই দিদি কারণে অকারণে, হ্যাঁ মানে উদ্দেশ্য করে কোনো কিছু হলো কি হলো না ওই টন্ডিপদের বাড়িতে চলে যায়। এবার সেখানে তুই বলছিস যে আমি এইবার এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে নিজে ভুক্তভোগী, সেই অন্যকে সতর্ক করতে পারে। এবার টন্ডিপ ওয়াইটির সব থেকে সুখী নারী, যে সব থেকে শান্তিতে সংসার করছে, শান্তিতে দিন অতিবাহিত করছে, তার কমেন্ট বক্স দেখলেই সেটা বোঝা যায়। কার কমেন্ট বক্স দেখলে বোঝা যায় যে খুব শান্তিতে সে ঘর মানে তার সংসার অতিবাহিত করছে, সে হচ্ছে সুতপা।
কারণ সুতপা নেগেটিভ কমেন্ট তার কমেন্ট বক্সে রেখে দেয়। তোদের মতন একটা কমেন্ট পড়লে সেটাকে ডিলিট করে না, সেটাকে ডিলিট করে দেয় না। সুতপার সিদ্ধারা এতটাই সোজা যে প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট ও কিন্তু জানে যে ওর নেগেটিভ কমেন্টগুলোকে ধরে ধরে তোরা ভিডিও করবি, প্রত্যেক দিন ওর কমেন্ট সেকশনটা তোরা চেক করবি কতটা ছোট করে ওই কমেন্টগুলো দেখে তোরা ঠিক করিস ভিডিওতে কতটা নোংরা লেভেলে নেমে ওকে অপমান করব, তবে গিয়ে আমার ভিউজটা হাই হবে। ও কিন্তু জানে, তারপরেও দেখ ও কিন্তু একটা দিনের জন্য ওর কমেন্ট সেকশন থেকে একটা নেগেটিভ ভিডিও ডিলিট করে না। ইভেন কোনো মানে যারা কমেন্ট করে তাদেরকে নোংরা কথাও বলে না, অথচ সেই কমেন্টগুলোকে নিয়ে ও কিন্তু জেনে বুঝেই করা, সেই কমেন্টগুলোকে নিয়ে তোরা খিল্লি করতে বসিস। এতে কি হয় জানিস? ওর খিল্লি কতটা হয় আমি জানি না, তবে তোরা যে জোকার সেটা প্রমাণিত হয়, তোরা যে জোকারের জায়গায় রয়েছিস সেটা প্রমাণিত হয়, তোদের যে সুতপা ছাড়া গতি নেই সেটা প্রমাণিত হয়। বুঝতে পেরেছিস? এবার আসি, তুই বললি যে এই যে টন্ডিপের বাড়িতে, হ্যাঁ টন্ডিপের বাড়িতে গেল, কে গেল, কেন গেল, কি বৃত্তান্ত, বারবার কেন যাচ্ছে, এইটা নিয়ে সুতপা প্রশ্ন করেছে যে কেন গেল, কি বৃত্তান্ত, কি জন্য যাচ্ছে বারবার। হ্যাঁ এইটার জন্য তুই বললি কোনো মানুষের বাড়িতে, টন্ডিপের চ্যানেল, এটা টন্ডিপের চ্যানেল, তার বাড়িতে কে আসবে কে না আসবে, টন্ডিপ কাকে অ্যালাউ করবে, তাকে টন্ডিপ কাকে 50 বার অ্যালাউ করবে না 25 বার অ্যালাউ করবে সেটা টন্ডিপের ব্যাপার, টন্ডিপ তাকে ক্যামেরায় দেখাবে না সেটাও টন্ডিপের ব্যাপার, অবশ্যই টন্ডিপের ব্যাপার। টন্ডিপ তার ক্যামেরায় কাকে দেখাবে, তার বাড়িতে কাকে অ্যালাউ করবে। তুই বলছিস আমাদের কাছে তোমরাই সব, মানে ভিউয়ার্সরাই সব, কিন্তু আমাদের বাড়িতে যখন কোনো পার্সোনাল সমস্যা আসে সেই সময় আমরা তোমাদের কাছ থেকে সাজেশন নিতে পারি, কিন্তু তোমাদের কথা মতন চলতে পারি না। সেম এই কথাটাই যখন সুতপা বলে যে এই যে সুতপাকে দিন রাত্রি জ্ঞানটা তোরা মারাস, তোরা এই যে 30-40টা চ্যানেল সুতপাকে জ্ঞান মারাস, তোর শ্বশুর শাশুড়িকে কেন তোর সঙ্গে খেতে দেখি না, তোর শ্বশুর শাশুড়িকে তুই 2-2বার খুন করার চেষ্টা করেছিস, হ্যাঁ তার কৈফিয়ত দিবি। তোর বান্ধবীর ছেলেকে তুই সুগার মাম্মি হতে চেয়েছিস, তোর বান্ধবীর ছেলের সঙ্গে তুই পরকিয়া করতে চেয়েছিস, তার প্রমাণ দিবি। তুই তোর বান্ধবীর যখন চলে যেত তখন ওই বান্ধবীর ছেলের সঙ্গে কি করতিস, নোংরামি করতিস, প্রমাণ দিবি। এই যে জিনিসগুলো প্রতিদিন পোক করে করে সুতপাকে প্রতিদিন পোক করিস, পিঞ্চ কাটিস, হ্যাঁ সুতপা উত্তর দেয় না কেন বলতো? সেম এই ব্যাপারটার জন্য। সুতপার চ্যানেল, সুতপার মোবাইল, সুতপার নেট, সুতপা কাকে তার চ্যানেলে কতটুকু দেখাবে, কতটুকু বলবে, কি ব্যাপারে বলবে, তার শ্বশুর শাশুড়িকে আদৌ দেখাবে না দেখাবে, হ্যাঁ তার শ্বশুর শাশুড়িকে দেখাবে তো কতটা দেখাবে, তার শ্বশুর শাশুড়ির সঙ্গে তার বন্ডিং আছে না নেই সেটা তোদেরকে কৈফিয়ত দেবে না, কারণ চ্যানেলটা হচ্ছে সুতপার। তুই যদি এই জিনিসটা মানিস তাহলে তোর ওই জিনিসটা মানতে এত সমস্যা কেন হচ্ছে ভাই? কেন হচ্ছে? তোর ভাইয়ের দিক থেকে যখন ব্যাপারটা ঘটছে, ভাইকে যখন কোনো সে ব্লগার, সে ব্লগিং চ্যানেল দেখে ইনকাম করছে ভিউয়ার্সদের কাছ থেকে, তার ভুল ত্রুটি যখন তুলে ধরা হচ্ছে তখন তুই বলতে বসে যাচ্ছিস ওটা তার চ্যানেল ভাই, তার চ্যানেলে কাকে দেখাবে কাকে না দেখাবে সে ঠিক করবে। তাহলে সেই ক্ষেত্রে সুতপার ব্লগিং চ্যানেলে সুতপা কতটুকু কাজ করা দেখাবে, রান্না বাসি দেখাবে না টাটকা দেখাবে, তোর এত মাথা ঘামানোর কেন দরকার ভাই? কেন তোর এত মাথা ব্যথা করার দরকার? তোর এত চুলকানি কিসের? হ্যাঁ বলতে পারিস তোর কিসের এত চুলকানি? সেটা তো বললি যে টন্ডিপদের বাড়িতে আমাদের দিদি গেছে, তার সঙ্গে বান্ধবীকে নিয়ে গেছে, হ্যাঁ যে বান্ধবীকে দত্তক নিয়েছে আর কি। তা দত্তক নেওয়া সম্বন্ধে অনেক জ্ঞান টান দিলি, যারা দত্তক নেয় তারা সত্যি মানে তারা অনেকটা প্রণম্য ব্যক্তি, অবশ্যই এটা আমিও মানি। কোনো মানুষ যদি কাউকে নিয়ে নিজের রক্তের না হওয়ার পরেও তাকে নিয়ে মানুষ করে সেটা অনেক মহান চিন্তা ভাবনার পরিচয়। সবাই সেটা পারে না।
এইবার তুই বললি যে কেউ কাউকে দত্তক নিয়ে মানুষ করলো, এবার সেইখানে কাউকে যদি কেউ, হ্যাঁ, অনেকে এই যে বলছে পতিতা বেশ্যা, এই যে কথাগুলো বলে, আমরা কেন বলো তো বেশ্যা বলি? যে ওই যারা আর কি ছেলেরা গিয়ে ওই মহিলাদের কাছে পুরুষরা যায়, কিন্তু আমরা পুরুষদেরকে কোনো কিছু বলি না, আমরা ওই মেয়েদেরকে যারা ওই পুরুষের সঙ্গে সঙ্গ দেয় সেই সব মহিলাদেরকে আমরা পতিতা আর বেশ্যা বলি। দেখ তুই পতিতা আর বেশ্যা সম্বন্ধে ডেফিনেশন কত সুন্দরভাবে, হ্যাঁ, দিতে বসলি, যে কোনটাকে পতিতা আর কোনটাকে বেশ্যা, পতিতা কেন বলি, কি জন্য বলি, অথচ সেই ডেফিনেশনটা প্রত্যেকটা হাউস ওয়াইফের ক্ষেত্রে তুই সুন্দরভাবে কাজে লাগাস। যখন যাকে পছন্দ হয় না তাকে পতিতার তকমা আর মানে বেশ্যার তকমা লাগাতে তুই একবারও দ্বিধা করিস না, সুন্দরভাবে লাগিয়ে দিস, একদম সুন্দরভাবে। এই যে যেরকম সেদিনকে সুতপা কি বলেছে, সুতপা 33 থেকে 25 হতে চেয়েছে। বিশ্বাস কর, সুতপাকে 25 বছরের মতনই লাগছিল। কালকে যে গাউনটাও বউ হাতের দিন পরেছিল, একদম বাচ্চা একটা মেয়ে লাগছিল ওকে। কিন্তু ভাই তুই যদি গাউন পরিস, তুই ননসেজে ঘুরে বেড়ালেও, এই যে তুই ননসেজে ঘুরে বেড়াস, এই যে তোর মেলায় গেলি, হ্যাঁ, হস্তশিল্প মেলায় গেলি, সেই হস্তশিল্প মেলায় গিয়ে, হ্যাঁ, এই যে সেজে একটা জিন্সের জ্যাকেট ট্যাকেট পরলি, তোর দেখেছিস দেহটা, তোর দেহটা দেখেছিস? পুরো দেহটা আয়নায় দেখবি ভালো করে, হ্যাঁ, যে তোকে কি মনে হয়। ওকে সেদিনকে গাউনটা পরে বাচ্চাই মনে হয়েছিল, তাতে তুই মানিস আর না মানিস, তাতে আমাদের ছেঁড়া যায়, বুঝতে পেরেছিস? কিন্তু যাদের দেখার চোখ আছে তারা দেখেছে ওকে যথেষ্ট অল্প বয়সী লাগছিল। তুই এখন ওকে 45 করে দিলে তো 45 হবে না, আর নিজে কচি সেজে ঘুরে বেড়ালে তোমার কচি ওই যে ঝুলন্ত লাউগুলো যে বুকের কাছে এসছে, হ্যাঁ, সেই ঝুলন্ত লাউগুলো এরকম ভাবে টেনে ওপরে তুললেও সেটা গিয়ে ওপরে সাটকাবে না, ওপরে গিয়ে আটকাবে না। তোমার ওই ঝুলন্ত লাউ দুটো ওই পেট পর্যন্ত, ওই নাভি পর্যন্তই ঝুলবে, বুঝতে পেরেছো? যতই ননসেজে ঘোরো, বুঝতে পেরেছো? এবার কি বললি যে সুতপা চারিত্রিক গঠন ঠিক নেই। সুতপার 33 বছর, মানে 33, এখন সেটাকে এক তো 43, তারপরে সেটাকে ও 33 বলে দেখাচ্ছে। এবার কালকেও 25 হতে চেয়েছে, মানে ওই গাউনটা পরেছে, তারপরে তুই খুব রেগে ফেগে গিয়ে বললি যে না ওকে সুন্দর লাগছিল না, ওর যাকেই সুন্দর লাগছিল। আমি আবার বলবো, যাকে সুন্দর লাগছিল বল না ভাই, 1000 বার বল। ওটা বলে তোর ফুটোর জ্বালাটা, তোর যে ফুটোয় জ্বালা লেগেছে সেটাই মানে বোঝা যাচ্ছে। সুতপার ওটাতে কিছু আসছেও না, সুতপার কিছু যাচ্ছেও না। তুই 1000 বার কেন, 100 বার, 200 বার, 3000 বার, যতবার খুশি বল যে ওর যাকেই ভালো লাগছিল বল, তাতে তোর ওই যে মেন যে রূপটা আছে সেটা আর কি বোঝা যাচ্ছে, বুঝেছিস? এইবার বলছিস যে যারা ভদ্র তাদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হয়, কিন্তু যারা ছোট লোক, যারা মানে উগ্র ভাষাই বোঝে তাদেরকে তো উগ্র ভাষাই বলতে হয়। এবার সুতপার তোর মধ্যে কোনো নম্রতা ভদ্রতা কিচ্ছু নেই, ওর সঙ্গে উগ্রভাবেই কথা বলতে হয়। ও এমন উগ্র, হ্যাঁ, ওকে উগ্রভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করেই কিন্তু ওর সঙ্গে কথা বলতে হয়, তাই জন্য ও ঠিক করেছে ওর সঙ্গে ওই রকম। এবার একজন মানুষ নাকি ওকে একজন কমেন্ট করেছে যে দিদিভাই তুমি তো রানী, তুমি তোমার শ্বশুর বাড়িতে রানী হয়ে রয়েছো, শাশুড়িকে তাড়িয়ে দিয়ে, হ্যাঁ, মানে বরটাকে ভেরু বানিয়ে ফুলটু মস্তি করছো। আচ্ছা বলুন তো ভিউয়ার্স, একটুখানি সুস্থ মাথায় চিন্তা করে বলবেন, একটা মানুষের নিজস্ব বাড়ি থাকলে, যেখানে আমরা জানি ওই বাড়িটা না তো সুতপাদির হাজবেন্ডের নামে রয়েছে, সুতপাদির মানে ওটার বাড়িটা রয়েছে কার নামে, শ্বশুর শাশুড়ির নামে, শ্বশুরের নামে। তো শ্বশুরের নামের বাড়ির থেকে সেই শ্বশুর শাশুড়িকে সুতপাদি বের করে দিতে পারে? যদি ধরে নিলাম ওদের তর্কের খাতিরে যে সুতপার এতটা ক্ষমতা, যদি সেই ক্ষমতা সত্যিই থাকতো, তাহলে আজকের ডেটে সুতপার নিচতলায় ওই রকম স্যাঁতস্যাঁতে, ওই রকম ড্যাম, ওই রকম মেঝের অবস্থা ওর মধ্যে পড়ে থাকতো কি? ভিউয়ার্স একটুখানি বলো তো, সুস্থভাবে চিন্তা করে পড়ে থাকতো? তাহলে আজকে সুতপা শ্বশুর শাশুড়িকে নিচে নামিয়ে রাখতো, আর ওপরে ও রাজত্ব করতো, রাজ করতো। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শ্বশুর শাশুড়ি ওপরে থাকে, সুতপা কিন্তু নিচে থাকলেও সুতপার নিচের ঘরগুলোর মেঝেগুলো দেখবেন কি অবস্থা।
সেখানে প্রমাণ করা হচ্ছে সুতপার এত পাওয়ার যে তার বাড়ির থেকে শ্বশুর শাশুড়িকে তাড়িয়ে দিয়ে রাজত্ব করছে, ভিউয়ারদের খাইয়েছে, এবং কিছু ভিউয়ার্স অন্ধ পট্টি পড়ে আছে, সেটা খেয়েছে, গিলে গিয়ে ওখানে হাঁক দিয়ে বসেছে। সুতপা রাজরানী তার শাশুড়িকে বের করে দিয়েছে বাড়ির থেকে, আর এই ভেড়া বরটাকে নিয়ে ও ওখানে রাজত্ব করছে। মানে এদেরকে সত্যি আমার কিছু বলার নেই, সত্যিই কিছু বলার নেই। এবার চলে আসলো কোথায় না, সুতপার মানে গাড়ি ভাড়া করেছে, সুতপা গাড়িতে করে যাবে। এবার সুতপার সামনে বসে গেছে। তোমরা সবাই জানো যে সুতপার বমির একটা টেন্ডেন্সি রয়েছে, সেই কারণের জন্য ও ড্রাইভারের পাশের সিটটায় বসেছে। এবার সুতপা যদি ট্রেনেও কারো সঙ্গে বসে তাহলেও সুতপার চরিত্র খারাপ, তাই ট্রেনে পুরুষ মানুষের পাশে বসে। ওইখানে গিয়ে বসেছে, ওখানে ভেড়াটা পেছনে বসেছে, আর সামনে ওই ড্রাইভারের পাশে বসে ঢলাঢলি করছে। ড্রাইভারের পাশে বসে সুতপা ঢলাঢলি করছে। কি ঢলাঢলি না, ড্রাইভারকে বলেছে এই আমার লেবু খেয়ে নিল। ওই জানোয়ারের বাচ্চা বলছে, এই ইতরের বাচ্চা খ্যাকশিয়াল বলছে বেজন্মাটা, যে কি লেবু খেয়ে নিল, বাতাবি না মুসুম্বি, বাতাবি না মুসুম্বি। আমরা সবাই জানি সুতপার বাতাবি না, সবাই জানি। কিন্তু আমরা আবার এটাও তার সঙ্গে জানি যে সুতপার মুসুম্বি হলেও তোরটা লাউ, সেটাও আমরা জানি। বুঝতে পেরেছিস? তো এবার বলছে যে ওই কি করেছে, ড্রাইভারকে নাকি কমলা লেবু খাওয়ার কথা বলে ওখানে ওর সঙ্গে ঢলাঢলি করছে, আর ওর বর বলছে লাগাও না, লাগাও, লাগাও, দাও, মানে এরকম টাইপের কথা বলছে, এইরকম টাইপের কথা বলছে। মানে এটা ওর মনের কথা, মানে সুতপার বর পেছনে বসে বসে দাঁত বের করে হাসছিল আর বলছিল হ্যাঁ লাগাও, মানে এই রকম। ভাবতে পারেন কতটা নিকৃষ্ট মানসিকতার হলে একজন মানুষকে ছোট করার জন্য মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে, কতটা নিকৃষ্ট মেন্টালিটির হলে এই ধরনের কথা বলতে পারে। তারপরে চলে আসলো, বলছে সুতপা ঢলাঢলি করলো। ওখানে বসে একজন জিজ্ঞেস করেছে এত বড় গাড়ি কাউকে নিলে না? ও বলছে তারা ছিল তো তাই চলে এসেছি। ও বলছে আরে নছল্লা, কাউকে নেবে না, ও কারোর সঙ্গে বন্ডিং নেই, ও কারোর সঙ্গে মিলেমিশে থাকতে পারে না, সেই কারণের জন্যই। আমার বন্ডিং দেখবে বন্ধুরা, আমার এই রিসেন্ট বিয়ে বাড়িতে গেছি, ননদের সঙ্গে, জায়ের সঙ্গে, আমার দেওরের সঙ্গে কিরকম নেচেছি, শুধু দেখবে বন্ধুরা। এই যে ওরা যখন নাচবে, নাচের ভিডিও ওর দেওরের সঙ্গে নাচুক বা অন্য কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে নাচুক, সেই বেলায় কিন্তু একদম ঢলাঢলি হবে না, কিন্তু সুতপা ও ড্রাইভারের পাশে বসে কমলা লেবু খাওয়ার কথা বলেছে, সুতপা ঢলাঢলি করছে একদম। ওর বর পারমিশন সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, লাগাও না তোমরা, লাগাও, আমি বসে দেখি পেছনে। কতটা হারামির বাচ্চা ভাবতে পারেন যে কোন শিক্ষায় এরা শিক্ষিত হয়েছে, কোন জানোয়ারের বাচ্চার গর্ভ থেকে এইসব কুত্তার বাচ্চাগুলো জন্ম নিয়েছে। বলছে সুতপাটা কি বলেছে যে বারবার যাচ্ছে আমাদের দিদি, এই দিদির মানে টন্ডিপ ভাইকে বলেছে নাকি দিদিদের দোদো খাও বা এই টাইপের কোনো কথা বলেছে ওর মানে ভিডিওতে আমি যেটা শুনলাম। এবার ও বলছে যে তুই একটা কাজ কর, টন্ডিপকে দত্তক নে, এবং টন্ডিপকে দত্তক নেওয়ার পরে আমাদের দোদো তো খাওয়ানো হয়ে গেছে। ওর কথা হচ্ছে ওদের দোদো খাওয়ানো হয়ে গেছে, কারণ ওরা বাচ্চার জন্ম দিয়েছে, সুতপা বাচ্চার জন্ম দেয়নি, তাই সুতপার দোদো এখনো কাউকে খাওয়ানো হয়নি। তো সেখানে টন্ডিপকে তুই দত্তক নে, এবং টন্ডিপকে দত্তক নিয়ে তুই টন্ডিপকে কোলে শুইয়ে দোদোটা খাওয়া। তাহলে টন্ডিপ তোর দোদোটা খেতে খেতে যখন তোর মানে দোদোতে দুধ চলে আসবে, তখন বুঝবি এবার তোর হবে। তারপরে বলছে যে আসলে ওর ইচ্ছা হচ্ছে টন্ডিপকে ওর কোলে শুইয়ে দোদো খাওয়ানো। তো দেখ, আমার মনে হচ্ছে এই যে সুপ্ত ইচ্ছাটা সুতপার ঘাড়ের ওপর দিয়ে চালাচ্ছিস, তোর সুপ্ত ইচ্ছা তুই সুতপার ঘাড়ের ওপর দিয়ে চালাচ্ছিস, এটা কিন্তু ঠিক না, এটা একদম ঠিক না। আমরা সবাই জানি তুই ডেটিং সেটিং অ্যাপটা কেন মারাস, তোর শরীরের খিদা মেটানোর জন্য, সেই জন্যই তোর লাউগুলো ঝুলে পেট পর্যন্ত নেমেছে। তো একটা কাজ কর, তোর অতৃপ্ত বাসনা পূর্ণ করার জন্য তুই বরং যার কথা বললি তার কোলে গিয়ে তাকে এনে তোর কোলে শোয়া,
তাকে এনে তোর কোলে শোয়া, না হলে তুই চলে যা, তোর গদির মতন কোলে শুয়ে তোর ওই লাউ দুটোকে মুখে নিয়ে যখন চুষবে তখন দেখবি তোর তৃপ্তি, একেবারে তৃপ্তি তৃপ্তি। তাহলে তোরা ডেটিং সেটিং অ্যাপে ছুকছুকানি মারাতে হবে না, ফুটো দেখিয়ে, ফুটো দেখানোর জন্য ছুকছুকানি মারাতে হবে না, তোর ওইখানেই তৃপ্তি একেবারে ঘটে যাবে। দেখ, এই ধরনের কথা বলতে বা বিশ্লেষণ করতে গা ঘিন ঘিন করে ওঠে, কিন্তু যেহেতু তুই ভিডিওর মধ্যে এই নোংরা কথাগুলো বলেছিস তাই জন্য বলতে বাধ্য হলাম যে তুই কতটা নিকৃষ্ট মনের মানুষ, কতটা নিকৃষ্ট শিক্ষায় শিক্ষিত হয়েছিস। হ্যাঁ, নিজে নিজে যাকে ভাই রেখেছিস তার সম্বন্ধে এই ধরনের নোংরা কথা অন্য মেয়ে ছেলেকে, মহিলাকে জড়িয়ে বলছিস তাকে ছোট করার জন্য, কিন্তু তোর এটুকু সেন্স নেই যে তাকে ছোট করতে গিয়ে তুই নিজের রুচিটাকে কোথায় নামাচ্ছিস, প্লাস যাকে ভাই বলছিস তার প্রতি তোর কি ধরনের নোংরা চিন্তা সেটাকে তুই প্রমাণ করছিস, সেটাকে তুই প্রমাণ করছিস। বলছিস যে সুতপা যখন ওর মানে তোর ভাইকে আর কি দুধ খাওয়াবে তখন ওর মুখ থেকে যে উফ আহ আউজ বেরোবে, মানে দেখ এই উফ আহ আউজ কথাটার সঙ্গে তোর শব্দগুলোর সঙ্গে তুই এত এত মানে ওতপ্রোতভাবে জড়িত যে বিশ্লেষণ করে বলার সময় তোর মুখের এক্সপ্রেশনটা দেখার মতন ছিল যে তুই কত বড় ভণ্ড মেয়ে ছেলে, কত বড় নোংরা চরিত্রের মেয়ে ছেলে, সেটা কিন্তু একদম পরিষ্কার তোর মুখটার মধ্যে। ওই যে ভদ্র মারাচ্ছিলিস না, তুই যে কত বড় কুত্তার বাচ্চা সেটা কিন্তু ওই ভিডিওটার সময় যখন তুই বলছিলিস তখন প্রমাণ হয়ে গেছে। যার জন্যই বলেছে রতনে রতন চেনে শুয়োরে চেনে কেউ, সব কটা হারামির বাচ্চা এক জায়গায় হয়েছিস। সেই কারণের জন্যই চড়ে চড়ে মাসতো ভাইয়ের মতন সব কটা গলায় গলায় হলায় হলায় একটার আরেকটার হাত ধরে রেখেছিস, কারণ সব কটা এই রকমই মেন্টালিটি, এই রকমের মেন্টালিটি না হলে ওই হারামির বাচ্চা, ওই যে আরেক হারামির বাচ্চা যাকে নিয়ে হ্যাঁ দিদি মারাস, সেই হারামির বাচ্চা ওই ধরনের নোংরা একটা ভাষা বলাতে সেই ভাষাটা তোর ভালো লাগতে পারে? তুই ভদ্রঘরের সন্তান হলে যে এই ভাষা শুনলে গা ঘিন ঘিন করে ওঠে, হ্যাঁ তোর ভালো লেগেছে, তোর ভালো লেগেছে, একেবারে জাস্টিফাইড ওয়ার্ড, জাস্টিফাইড ওয়ার্ড। তোর পেছনে পাছায় চারটে লাথি মেরে তোকে জাস্টিফাই কাকে বলে বুঝিয়ে দেওয়া দরকার তোদের মতন হারামির বাচ্চাগুলোকে। তোরা আবার মারাবি, সন্তানকে শিক্ষা মারাচ্ছ, হ্যাঁ সন্তানকে শিক্ষা মারাচ্ছ। তুই বলছিস যে সুতপার বরের দাঁত উঁচু, ও টানলে আস্তে আস্তে টানবে, কিন্তু তোর ভাইয়ের দাঁতটা তো একটু বেশি উঁচু, হ্যাঁ ও যখন দুধটা টানবে তখন একটুখানি বেশ প্রেশার দিয়ে টানতে পারবে, মানে তুই এটা ইমাজিন করেছিস, সেই জন্য তুই এটাকে বিশ্লেষণ মারিয়ে বলছিস, তারপরে সেটাকে চালাচ্ছিস কার ঘাড়ের ওপর দিয়ে? সুতপার চিন্তা ভাবনা, সুতপার ঘাড়ের ওপর দিয়ে। চিন্তা কে করছে? তুই করছিস। বলছে কে? তুই। ভিউয়ার্সদেরকে খাওয়াচ্ছে কে এই নোংরামিগুলো? তোরা। ভিউজ ইনকাম করছিস কারা? তোরা। আর চালাচ্ছিস কার ঘাড়ের উপর দিয়ে? সুতপার ঘাড়ের উপর দিয়ে। বাহ ভাই বাহ, क्या লজিক হ্যাঁ ভাই, क्या লজিক হ্যাঁ। হারামি পানার একটা লিমিট থাকা উচিত, বুঝতে পেরেছিস? এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর এই ধরনের ক্রিয়েটারদেরকে উঠতে বসতে জুতোর বাড়ি কমেন্ট বক্সে গিয়ে মেরে বুঝিয়ে দাও এদের জায়গাটা কোথায়, এদের জায়গাটা কোথায়। আমি জানি ওর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট যতগুলো পড়ে সব কটাকে ডিলিট করে, সব কটাকে ডিলিট করে। সুতোবার মতো নেগেটিভ কমেন্ট রাখার দম নেই, ধক নেই, জানোয়ার।